মনে করুন রাতে আপনি একা ঘুমোচ্ছেন, হঠাৎ মাঝরাতে আপনার ঘুমটা ভেঙে গেল এক আওয়াজে। আপনি অনুভব করছেন আপনার জানলার পাশ দিয়ে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। আপনি দেখতে গেলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না। সত্যি বলতে আজকের ঘটনাটি শুনে আপনি ভয় পেতে চলেছেন। তো নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা জানবো অদ্ভুত এবং রহস্যময় ঘটনাগুলি। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন প্যারানর্মাল রিসার্চার। আমি অরূপ, আর আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এক চমকপ্রদ যাত্রায়। প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই পরিবারে আমরা নতুন কিছু আনতে চলেছি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ঘটনা রিলেটেড পিকচার ভিডিওগুলো পেতে ডিসক্রিপশানে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে পারেন। তো এমনই একটি হরর কল রেকর্ড নিয়ে চলে এসেছি আমি অরূপ। আজ আমার সঙ্গে রয়েছে তুষার। তো চলুন পুরো ঘটনাটা তারই মুখ থেকে শুনে নেওয়া যাক। প্যারানর্মাল রিসার্চার। হ্যালো। হ্যাঁ বলো। তুষার, কেমন আছিস? ভালো আছি দাদা। তোর কাছ থেকে একটু আগে যে কেসটা শুনছিলাম, কেসটা সত্যি অনেকটা ভয়ঙ্কর, আর আমার তো অনেক ভালোই লেগেছে। আর সব থেকে বড় কথা, এখানে জানার অনেক কিছু রয়েছে। আমি যা শুনলাম, তোর সাথে যা ঘটেছিল সেটা তুই একদম শুরু থেকে শুরু কর। কালী পুজো রাত, ভাই ফোটার দিন, আমার দাদা বৌদিরা ছিল না। আচ্ছা। তো আমাদের পাড়ায় অনেক বড় করে একটা পুজো হয়। তো সেই পাড়ায় মানে আমরা রাত্রেবেলা সব বন্ধুরা একসঙ্গে সবাই মানে পার্টি ফাটি করেছিলাম। হ্যাঁ, তো পার্টি করে বাড়ি ফিরেছিলাম। আচ্ছা। আমি সেরকম একটা পার্টি করিনি যে আমার মানে জ্ঞান হুঁশ হারিয়ে ফেলবো, সেরকম একটা পার্টি করিনি, বাট করেছিলাম। আচ্ছা। তো ঠিক রাত্রির 2টা থেকে 2:30 আই থিঙ্ক এরকম বাজে। তো আমি দাদার ঘরে শুয়েছিলাম, দাদারা ছিল না। তো দাদার ঘরে একা থাকবে, আমি দাদার ঘরে শুয়েছিলাম। আচ্ছা। তো দাদার ঘরে শোয়ার পর আমার ঠিক ওরকম আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। তা ও ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তা হট করে জানি না কেন ঘুমটা ভেঙে গেছিল আমার। আচ্ছা। তো ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার মাথার পিছনে না একটা জানলা আছে। আমি যেদিকে মাথা করি আমার মাথার পিছনে জানলা আছে। ওই জানলার পরে একটা সরু গলি, তার পিছনে একটা পুকুর। আচ্ছা। তার পুকুরের পাশে একটা বেল গাছ আছে। তো আমি মানে ঘুম থেকে হট করে উঠে গেছিলাম, একটা আওয়াজ দেখলাম। মানে আমি না দাদা তখন ড্রিঙ্ক করেছিলাম। তো ড্রিঙ্ক করার পর আমার জানি না কেন মানে ভয় লেগে গেছিল। পুকুরের মধ্যে কিছু একটা পড়ছে, পুকুরের মধ্যে একটা দুপদাপ কোনো আওয়াজ হচ্ছে, পুকুরের মধ্যে দুপদাপ আওয়াজ হচ্ছে। রাত্রিবেলায় শান্ত পুকুরের মধ্যে মানে দুপদাপ আওয়াজ হচ্ছে, ধুমধাম করে কিছু পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপদাপ আওয়াজ হচ্ছে। তো দুপদাপ আমি দেখলাম, তাহলে পুকুরে যদি কোনো কিছু পড়ে, কোনো কিছু ধরো ভারী কিছু পড়লো, তো ভারী কিছু পড়ার পর পুকুরের জলটা নড়বে অবশ্যই। পুরো জল কোনোদিন মানে নড়ছে না। আমি জানলাটা খুলে তখন আমার মাথাটা একটু ড্রিঙ্ক করলে যা হয় দাদা, সেই মানে কি বলবো এই পুকুরের দুধটা মানে কিছু একটা কোনো বস্তু মানে কি একটা ভারী কিছু বললে পুকুরের জল তো নড়বে দাদা। তা দেখি কোনো মানে আমি জানলা ছিল, জানলার দরজাটা খোলা ছিল। আমি পর্দাটা সরিয়ে দেখি পুকুরের জল কোনো নড়ছে না। পুকুরে কিন্তু একটা কিছু পড়লে একটা আওয়াজ হয়, যে পুকুরে জল নড়ে আওয়াজ হয়। পুকুরে জল নড়ছে না, কিছু না। আমার ভয় লেগে গেছে, বন্ধ করে দিলাম। আচ্ছা দাদা, তুমি বলো, তোমার মাথার পিছন দিয়ে জানলা পিছনে যদি কেউ হেঁটে যায়, সে হাঁটার আওয়াজটা জুতো খস খস করে একটা আওয়াজ পাবে কিনা? অবশ্যই ফিল হবে। হ্যাঁ, কিন্তু আমি নিজের কানে শুনেছি যে কেউ হেঁটে যাচ্ছে, খস 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 এরকম ঠিক আওয়াজটা হয়েছে, মানে জুতোর আওয়াজ, মানে জুতো যে ঘষে ঘষে চলে যে আওয়াজটা হয় না দাদা, সে আওয়াজটা পেয়েছি নিজের কানে। আমি নিজে ড্রিঙ্ক করেছিলাম কিন্তু অতটা করিনি, কিন্তু আমি নিজের কানে শুনতে পেয়েছি জিনিসটা। আমি দাদা কি বলবো, আমি জানলাটা সঙ্গে মানে পর্দাটা সঙ্গে সঙ্গে খুলে আমি দেখেছি, কাউকে দেখতে পাইনি। কাউকে না দেখতে পেয়ে
হুম। আমি কি করব ঘর থেকে বেরিয়ে গেছি। আচ্ছা। ঘর থেকে বেরিয়ে আমি সব দরজা ফরজা খুলে সবাই ঘুমাচ্ছে, বাড়ির সবাই মানে আমার বাড়িতে তখন আমার পিসি হুম। আর আমার বাবা আর মা ঘরে ছিল, হুম। আর আমি দাদা ঘরে একা ছিলাম। আচ্ছা। তো আমি ঘর থেকে বেরিয়ে পুরো ডাইরেক্ট বাইরে গেছি। আচ্ছা। বাইরে গিয়ে দেখি যে অন্ধকার ওই গলিটার কথা বলেছিলাম তোমায়, হ্যাঁ হ্যাঁ। ওই গলিটার মধ্যে একা নিজে গেছি। তখন দাদা কি বলবো, মাথা কিছু কাজ করছে না কিছু না, মানে আমাকে তোমার দেখতে হবে বাড়ির জিনিস। পাশের যে অন্ধকার গলিটা রয়েছে পুকুর পাড়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি দেখি কিচ্ছু নেই, হ্যাঁ কিচ্ছু নেই ওখানে, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ। দাদা কি বলবো, আমার গা হাত পা তখন আমরা এখনো পর্যন্ত কাটা দিচ্ছে, সেই অনুভূতিটা আমার এখনো আছে। যদি বিশ্বাস না হয় আমি তোমাকে সেই জায়গার ছবিও পাঠাবো, প্লাস আমার গার্লফ্রেন্ডকেও আমি তোমাকে তখন আমার গার্লফ্রেন্ডকেও জানি আমার। তো আমি সব জানলা দরজা খুলে মানে বেরিয়ে আমি দেখতে গেছি যে কি আছে ওখানে, কি আছে। আমি গেলাম ওখানে ভেতরে গিয়ে দেখেছি দাদা, কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছুটি দেখতে পাইনি। আমি আবার এসে দরজা ফরজা বন্ধ করে চলে এসেছি। হ্যাঁ, এসে কি করব, খাটে শুয়ে ফোন দেখছি, তো ঘুম পাচ্ছে আমার। তো দাদা বিশ্বাস করবে না দাদা, ঘুম পাচ্ছে আমার, কিছু মাথায় আসছে না। তো আমি কি করব, একা একা ঘরে শুয়ে আছি, কাউকে ডাকবো এইটুকুনি বিষয় নিয়ে? তা আমি আবার ফোনটা রেখে ঘুমানোর চেষ্টা করছি দাদা। আবার দেখি ঠিক কিছুক্ষণ পরে পুকুরের মধ্যে কিছু একটা পড়লো। আচ্ছা। কিছু একটা পড়লো, যখন পড়লো তখন পুকুরে জলটা নড়েছে। আচ্ছা। তখন আমি হয়তো ভাবলাম পাশের বাড়ি থেকে অনেক না পুকুরের মধ্যে নোংরা ফোংরা ফেলে, আমাকে ফেললো। সেটা ফেলার পর আমি ঠিক আছে ভালো বাদ দাও, হয়তো ফেলেছে কেউ। কিন্তু তার আগে আমার সঙ্গে কি হয়েছে আমি বুঝতে পারিনি। আমি নিজে গেছি খুঁজতে, কি হয়েছে না হয়েছে পাইনি। তা হলো আবার সেম আওয়াজ দাদা, সেম জুতোর আওয়াজ। মানে তোমার বাড়ির পাশে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে? সেম জুতোর আওয়াজ। ওকে। কি বলবো দাদা, আমি এটা হওয়ার পর মানে আমার দাদা বলেছিল যে এখানে ব্রহ্মদৈত্য আছে। আমি সেটা বিশ্বাস করতাম না, আমার সঙ্গে ঘটেও গেছে দাদা। তা হয়ে যাওয়ার পর আমার দাদা বলেছিল আমাদের মানে একটা কাকাকে জিজ্ঞেস করা যায়, ও এইসব ঘটনা জানতো। আচ্ছা। তো আমি সেই কাকাটাকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে কাকা এরকম কিছু কি জিনিস আছে? বলছে হ্যাঁ এরকম একটা জিনিস আছে। কেন, তোর কি হয়েছে? এরকম ঘটনা সব জানিছি ওনাকে। বলছে যে আমাদের এখানে একটা বাড়ি আছে, সেই বাড়িটার নাম হচ্ছে ভূত বাড়ি। ওই বাড়িটা থেকে কি বাড়ি? ভূত বাড়ি। ভূত বাড়ি, আচ্ছা। ওই বাড়িটা থেকে একদম হচ্ছে মানে আমাদের যে পুকুর পাড়ের কথা বললাম, ওই পুকুর পাড়ে ব্রহ্মদৈত্য থাকে। আচ্ছা। আমি মজার ছেলে বললাম হ্যাঁ তুমি মিথ্যা কথা বলেছো, তুমি ইয়ার্কি মারছো, কিন্তু আমার সাথে এরকম ঘটেছে। বলছে তাহলে তোর সঙ্গে ঘটেছে আমি তোর মনে হয় তোকে মিথ্যা কথা বলছি? তাও হতে পারে। বলছে তাহলে আমি কি করে বুঝবো ওটা ব্রহ্মদৈত্য? বলছে দেখ কি করে বুঝবি, আমি তোকে বোঝাচ্ছি শোন। যদি তোর বোঝার হয় তুই দেখবি এই ভূত বাড়িটার নাম কেন হয়েছে বলতে পারবি? আমি কেন? বলছে ব্রহ্মদৈত্য যে বাড়ির ওপর দিয়ে যায়, যার মঙ্গল করা সেই মঙ্গল করবে, যার যদি ক্ষতি করা হয় ঠিক ক্ষতি করবে। এই ভূত বাড়িটার ক্ষতি আপনাকে ছবি দেখিয়ে দেবো, সেই ভূত বাড়ির ছবি তোমায় দেখিয়ে দেবো দাদা, পাঠিয়ে দেবো, দেখে নিও। ঠিক আছে। ওই ভূত বাড়ি থেকে আমাদের পুকুর পাড়ের অবস্থাটা পুরো নিঃস্ব হয়ে আছে এখনো পর্যন্ত। সেই আর এটাও বলেছিল যখন যাবে দেখবি মানে সব কটা গাছ নড়বে, একমাত্র বেল গাছ বাদ। এখনো পর্যন্ত দাদা আমি কোনোদিন সাহস করে দেখতে পাইনি, কিন্তু আমি যদি কোনোদিন সাহস করে দেখার চেষ্টা করি আপনাকে পাঠাবো। এটাই আমার ছিল মানে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা বেসিক্যালি তোর কাছ থেকে শোনা যায় ঘটনাটা তুই এক্ষুনি বললি, শেয়ার করলি। ব্রহ্মদৈত্য কেসটা আমি কিছুটা জানি, এমনটা বলবো না যে সবটাই জানি। বলতে পারবো না যে ব্রহ্মদৈত্য বা কি অন্য কিছু, আমি ঠিক বলতে পারছি না, আমি নিজের চোখে দেখতে গেছি পাইনি। ব্রহ্মদৈত্য কেসটা এরকম হয়, এরা বেসিক্যালি থাকে বেলগাছে। তো এরা যাতায়াত করে, রাস্তার উপর থেকে যাতায়াত করে, এরা মানে ভূতের সর্দার যাকে বলে, ভূত প্রেত নিয়ে এদের সর্দার হয়। এরা যাতায়াত করে যে রাস্তা থেকে, সে রাস্তা কেউ কাটতে পারে না সহজে। যদি কখনো ভুলবশত কেটে ফেলে সেই রাস্তায়, মানে পারাপার যদি হয়ে যায় ওদের যাওয়ার পথে বাধা যদি দেয়,
তাহলে পরে সেই মানুষটার অনেক বড় ক্ষতি হতে পারে। এমন অনেক কেস আছে। আর একটা কেস, ছোট্ট একটা কেস বলছি আপনাকে, যেটা হচ্ছে আমার দোকান, আমি একটা মানে দোকানে কাজ করি, মানে আমার নিজের দোকান। তো আমার বাবা আমাকে, আমাদের দোকানে গাড়ি ফাড়ি ঢোকে, মানে এই কি গাড়ি বলছি আপনাকে, ই রিক্সা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ই রিক্সার কাজ করি। তো আমাদের দোকানে ই রিক্সার কাজ ছিল। তা আমার তখন আমরা সন্ধ্যেবেলা কাজ ফাজ হয়ে গেছে, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছিলাম ঘুরতে। তা আস্তে আস্তে মানে ঘুরতে আমার বাবা তখন আমাকে ফোন করে বললো যে যা গাড়িটা এসছে দোকানে ঢুকিয়ে দে। তা আমি ঢুকিয়ে দিয়ে এসেছি। তা আমার পকেটে চাবি ছিল দোকানের। তা আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম যে তুমি আর একটা পুকুর পাড় আছে, ওটারও ছবি পাঠাচ্ছি আপনাকে, ওই পুকুর পাড়ের সামনে তুমি দাঁড়াও, বাইকটা আছে এখানে, তুমি দাঁড়াও, আমি বাবাকে চাবিটা দিয়ে আসছি। তখন আমাদের পুকুর পাড়টা পুরো শুনশান। আমি আমার গার্লফ্রেন্ডকে বলছিলাম তুমি থাকো এখানটা, আমি ঝপ করে যাবো, দিয়ে চলে আসবো। ও বললো ঠিক আছে আমি আছি এখানটা, তুমি গিয়ে দিয়ে আসো। ভালো কথা। আমি দিতে গেছি। তো যখন ফিরছি দেখছি আমার বাইকের কাছে কেউ নেই, আমার গার্লফ্রেন্ড একদম ওই বাইরে একদম একটা মানে মেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে। আচ্ছা। আমি ওকে বললাম তোমার কি হয়েছে, এখানে দাঁড়াতে বললাম, বাইকের সামনে বাইকের চাবি ফাবি লাগানো আছে। বলছে একই সেম দাদা, একই সেম। বলছে যে পুকুরের মধ্যে কিছু একটা পড়েছে, আমি পুকুরে দেখেছি নিজে। আমার গার্লফ্রেন্ড অনেক বেতু। ও বলছে আমি নিজে তাও উঁকি মেরে দেখেছি পুকুরে কিছু নেই, তা সত্ত্বেও পুকুরের জল নড়ছে না, কিন্তু পুকুরে কিছু একটা পড়েছে। আমি তাহলে পুকুরের জল নড়তো তো? বলছে কোথায় নড়ছে? কিন্তু দাদা এটা নিজে আমি সাক্ষী। 5 মিনিটের ব্যাপার, এটা 5 মিনিটের ব্যাপার। আমি জাস্ট বাড়ি গেছি, বাড়ি থেকে গিয়ে চাবিটা রেখেছি, রেখে ওর কাছে গেছি, দেখি ও নেই, ও বাইরে মেন রাস্তা, গাড়ি এখানে পড়ে আছে। আমি ওকে সব ঘটনা জিজ্ঞেস করলাম। বলছে ব্যাপার, বলছে তুমি আমায় একা ফেলে গেছো, কিছু হয়েছে, আমি বাইরে বেরিয়ে গেছি। তো ব্রহ্মদৈত্যী বিষয়টা তোমাকে যেটা বলছিলাম, বেসিক্যালি ব্রহ্মদৈত্যী জিনিসটা হয় ভূতের সর্দার। এগুলো মানে পুরোহিত ব্রাহ্মণ যারা হয়, আচ্ছা, তারা যখন অপঘাতে মারা যায় বেসিক্যালি তখনই প্রেত জনিতে গেলে ওরা এই রূপটা পায়। ঠিক আছে, কিন্তু দাদা জানি না সেদিনকে আমার ক্ষতি করতে চেয়েছিল না আমাকে অ্যালার্ট করতে চাই, আমি বুঝতে পারলাম না। তাও আমি গেছি নিজের সাহস করে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু দাদা ওই ঘটনাটার পর যখন আর একবার হলো, আমি দাদা বজরংবলীর অনেক বড় ভক্ত। আমি আমার ফোনের মধ্যে হনুমান চালিসা শুনিয়ে আমি তারপরে ঘুমাতে পেরেছি দাদা। তারপর আমার কোনো ক্ষতি হয়নি, মানে কোনো রকম বিরক্তি ফিল হয়নি। আচ্ছা আচ্ছা। তারপর থেকে আমার এখন আর কোনো কিছু হয়নি। ঠিক আছে, এর পরবর্তী সময় থেকে যখন আর কি এই সমস্ত বিষয় ফেস করবে, তো হঠাৎ হঠাৎ বেরিয়ে চলে যাবে না, কারণ এগুলো অনেক সময় ক্ষতিকারক হয়। হ্যাঁ জানি দাদা, তখন একটা মানে জানি অনেক রকম কথা বলবে, তাও আমি জানালাম, মনে সাহস জেগে গেছে, আর কিছুই না। আর এমনি সময় আমি যাই, আমি একা একা এদিক ওদিক যাই, কিছু হয় না। কিন্তু সেদিনকে জানি না কি হলো। তো এই ছিল আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করুন। তো দেরি না করে চলে যাই সোজা শাউট আউট পর্বে। গত এপিসোডের ফার্স্ট কমেন্ট করেছে মস্কিউটো কিলার, লিখেছে অনেক সুন্দর হয়েছে, আরও অনেক ইমপ্রুভ করতে হবে দাদা, পাশে আছি, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয় কমেন্ট করেছে পূজা মণ্ডল, লাভ রিয়াক্ট। তৃতীয় কমেন্ট করেছে টনি, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। চতুর্থ কমেন্ট করেছে তুষার গেমিং ওয়ার্ল্ড, লিখেছে দারুণ হয়েছে দাদা, থ্যাংক ইউ সো মাচ ভাই। পঞ্চম কমেন্ট করেছে আমাদের সৃজা চক্রবর্তী, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এবং সর্বশেষ কমেন্ট এসছে তুলি মহাজন, লিখেছেন হবে হচ্ছে। ধন্যবাদ, এইভাবে আমাদের পাশে থাকুন আর আমাদের মোটিভেট করুন। আশা করি আমরা ভবিষ্যতে আরও নতুন কিছু আনতে পারবো আপনাদের সামনে। তো দেখা হচ্ছে পরের কোনো একটি এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর সাবধানে থাকুন।